ক্যানভাতে কিভাবে ডিজাইন করবেন সে নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। চলুন শুরু করি। তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে ধন্যবাদ। চলুন শুরু করি। প্রথমত আপনারা এখানে যে একটা বক্স দেখতেছেন সাদা, এই যে এরকম, এটাকে বলে ক্যানভাস। এখানে আমরা এখন ডিজাইন করব। তো আপনারা ব্যানার, পেস্টুন, লোগো, ফটো, যত কিছু আপনারা ডিজাইন করবেন আপনারা ক্যানভাতে ডিজাইন করতে পারবেন। তো এখানে আপনারা ডিজাইন করতে হলে বিভিন্ন বাম পাশে কিছু আইকন আছে, উপরে টপ বারে কিছু আইকন আছে, আপনারা এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এখানে আপনারা যে ক্যানভাসটা আছে এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নেব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এখানে কালার করার পর আপনারা এই কালারটা দিবেন, বা এখান থেকে এই যে একটা বক্স আছে কালারের, আপনারা তারা এখান থেকে করতে পারবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই বক্স থেকে আপনারা কালার করতে পারবেন, তাহলে আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট করতে পারেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। চলে আসছে এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন চলে আসছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট এবং সলিড কালার এবং গ্রেডিয়েন্ট। আপনারা যদি আপনাদের জন্য সুবিধা হয় আপনারা ওই কালারটাই আপনারা এখান থেকে চুজ করতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে বাম পাশে দেখতেছেন বেশ কয়েকটা আইকন আছে, ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, অডিও, অ্যাপস। এগুলা উপরে আসলে আপনাদের ফাইল, রিসাইজ, এডিটিং, এখানে আর কিছু অপশন আসবে, একটু পরে দেখতে পাবেন। তো আমরা একটু এখানে কিছু লেখাজোখা করবো, টাইপ করব, টেক্সট বা সিলেক্ট করব। এখান থেকে আমরা অ্যাড এ হেডিং এটা দিয়ে সিলেক্ট করলাম। এটাকে আমরা এখানে সিলেক্ট করার পরে এখানে আমরা টাইপ করব ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল। ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল, বা এখানে চাইলে আপনারা টিউটোরিয়াল, এই যে। আচ্ছা, এই যেখানে যে শেপটা চলে আসছে চার কোণার বর্ডার, এটাকে আপনারা চাইলে বড় ছোটো করতে পারবেন বা এখান থেকে মুভ করতে পারবেন এভাবে। তো আমরা এখন এটাকে কালার দেব। কালার দেওয়ার জন্য দেখেন এখানে উপরে যে টপ বার আছে এখানে এটা হচ্ছে টেক্সট কালার, ফন্ট সাইজ, ফন্ট, এরপর হচ্ছে আপনার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রেইট থ্রো, আপার কেস, অ্যালাইনমেন্ট, লিস্ট, স্পেসিং, ট্রান্সপারেন্সি, ইফেক্টের কাজ একটু আপনাদেরকে দেখাচ্ছে। এই যে আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে এটাতে ক্লিক করলাম, দেখছেন ইফেক্টের কাজ। স্প্রেড বড় ছোটো করা যাবে, আমি এখানে ছোটো করে দিলাম। রাউন্ডনেস বড় ছোটো করা যায়। আমি এরপরে এখান থেকে ট্রান্সপারেন্সি বড় ছোটো করা যাবে। তো আমরা এটা এখানে রেখে দিলাম, ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল। এটা একটু বড় করে দিব আমরা এখান থেকে। এরপরে আমরা এখানে একটা লোগো দিব ক্যানভার। আপনারা এগুলো সব আগে থেকে ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পরে এখানে আপলোড করে রেখে দেবেন। আমি অলরেডি এটাতে আমি রেখে দিয়েছি। তো এটাকে আমরা এখান থেকে আবার কর্নার রাউন্ডিং দিব, এটাকে আবার একটু মিনিমাইজ করে দিব। দেখলেন, এটাকে আমরা এখানে দিতে পারি, এই যে। আচ্ছা, ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল। এখন আমরা যে কাজটা করব, টেক্সটের কাজটা দেখালাম, ফন্টের চেঞ্জ, ফন্ট কালার দেখালাম, অ্যালাইনমেন্টটা কি, এই যে এখানে এটা আমরা এখানে যেহেতু এখানে একটা লাইন, এটা আপনারা বুঝতে পারবেন না, দু তিনটা লাইন হয়তো বুঝতে পারবেন। এখানে আবার আপনারা বুলেট প্রেস করা যাবে। আর এই জিনিসটা হচ্ছে আপনার লাইন স্পেসের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা হচ্ছে লেটার কেস, দেখছেন কতটুকু আপনারা স্পেস রাখবেন, ওটা এখান থেকে করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে ক্যানভা ডিজাইনের
টিউটোরিয়াল। তো আপনারা এখান থেকে চাইলে এটাকে আবার একটা ডিজাইনের মধ্যে করতে পারবেন, ফ্রেমের মধ্যে। ফ্রেমটা নেওয়ার জন্য আপনারা এখানে এলিমেন্ট আছে, এই যে এলিমেন্ট, এলিমেন্ট থেকে আপনারা এখানে এই যে ফ্রেমের অপশন চলে আসছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, বিভিন্ন অপশন আছে এখানে ফ্রেমের। চাইলে আপনারা এই অপশনটা নিতে পারেন। আমরা এটা এখানে বসাতে দেবো, দেখছেন? এখন আপনি এটা যেদিকে নেবেন ওটা ওদিকে যাবে, ঠিক আছে? ফ্রেমটাও দেখালাম। এরপরে আমরা যদি চাই সাপোজ এটাকে এখানে ডুপ্লিকেট করতে পারবো, সরি, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় নিয়ে যাব। কন্ট্রোল জেড, এটাকে আমরা টেনে ধরে এখানে নিয়ে আসবো। একটু বড় করলাম, বড় করার পর আমরা যদি এখন ফটো চেঞ্জ করতে চাই, চলে আসছে, দেখছেন? এই যে এখানে আমরা দেব টেম্পারেচার দিয়ে দেখবো, এটাতে দিয়ে দেখবো, ব্রাইটনেস দিয়ে দেখবো, কন্ট্রাস্ট দিয়ে দেখবো, এরপরে হাইলাইট দিয়ে দেখবো, শ্যাডো দিয়ে দেখবো, কালার দিয়ে দেখবো, ব্ল্যাক দিয়ে দেখবো, ওটা দিয়ে দেখবো ইনভার্টার, দেখছেন? এগুলো দিয়ে দেখবো আমরা। এগুলো একটু আপনারা নিজ দায়িত্বে একটু দেখবেন। আমি তো জাস্ট গাইডলাইন দিব আপনাদেরকে, আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন, ঠিক আছে? কত ধীরে জিনিসটা সুন্দর হয়ে যায়, একটা এটা শ্যাডো হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এটাকে আরও একটু ডুপ্লিকেট করবো, করার পর এটাকে আবার এখানে ট্রান্সপারেন্সি একেবারে 0 করে দিব, ঠিক আছে? এগুলো এখানে রাখতে পারি। ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল চমৎকারভাবে আপনাদেরকে দেখালাম অনেকগুলো টপিকস। তো আপনারা যদি এগুলা আয়ত্ত করতে না পারেন, কেউ স্কিপ করবো না, স্কিপ না করে দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। শেপ দেখালাম, ফ্রেম দেখালাম, এডিট ইমেজ দেখালাম, লেয়ার। আচ্ছা, লেয়ার কি জিনিস? সাপোজ একটা লেয়ার, একটা লেয়ার, এই লেয়ারটা এখানে চলে আসছে। তো আমরা এখন চাইলে এটাকে একটা জিনিস করতে পারবো, এটা এখানে হবে না। আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় আসছি। সাপোজ এটা এখানে নিয়ে আসলাম। এখন এই যে লেয়ার অপশন চলে আসছে, সেন্ড টু ব্যাক, পরেরটা উপরটা নিচে, এভাবে আমরা লেয়ার থেকেও করতে পারবেন। লেয়ার থেকে এগুলো করা যায়। আর যারা এখনও ক্যানভার অ্যাকাউন্টে ক্রিয়েট করে না, তারা আমার ভিডিও লিঙ্ক আছে, ভিডিও দেওয়া আছে প্লেলিস্টে, হাউ টু ক্রিয়েট এ ক্যানভা অ্যাকাউন্ট, ওখান থেকে ভিডিওটা দেখতে পারবেন। ভিডিওটা দেখে আপনারা এখন ক্যানভার অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। তো এখন হচ্ছে আপনারা কীভাবে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এই যে এখানে শেয়ার অপশন আছে উপর ডান পাশের কর্নারে, শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ডাউনলোড একটা আইকন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। এখানে অবশ্যই পিএনজি বাছাই করে দেবেন, এটা অলরেডি ডিফল্টভাবে দেওয়া আছে। পিএনজি থেকে আপনারা এখানে ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড হচ্ছে, দেখছেন? ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আপনার এই যে এখানে দেখাচ্ছে ডাউনলোড, এই যে এটা আমরা এখন ডাউনলোড করেছি, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।